90 দিন তোমার জীবনটা বদলে দিতে পারে। তুমি কি জীবনের একটা জায়গায় আটকে গেছো, কিছুতেই এগোতে পারছো না? সেম রুটিন, সেম কমপ্লেন্স, আবার সেম রেজাল্ট। ওজন কমাতে ডায়েট শুরু করলে 7 দিনের মধ্যেই সেটা শেষ হয়ে গেল, আর কন্টিনিউ করতে পারলে না। সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে যাবে ঠিক করলে, সেটাও 3 দিনের বেশি আর যেতে পারলে না। তুমি স্বপ্ন দেখো একটা সুন্দর শরীর, অনেক এনার্জেটিক, একটা স্বপ্নের ভবিষ্যৎ, কিন্তু বাস্তবে কিছুই করতে পারছো না। ক্লান্ত বোধ করছো, কনফিউজড হয়ে যাচ্ছ, আর মাঝে মাঝেই বিভ্রান্ত হয়ে যাচ্ছ। এই পরিস্থিতিতে আমি যদি তোমাকে বলি জাস্ট 90 দিন, এই 90 দিনেই তুমি অনেক বেশি সুস্থ হয়ে যাবে, ওজন কমবে, কনফিডেন্স বেড়ে যাবে, তুমি কাজে অনেক ফোকাস করতে পারবে, আর তোমার লাইফটা চেঞ্জ হতে থাকবে। এটা শুনে তোমার মনে হচ্ছে অসম্ভব, এতদিন চেষ্টা করছো কিছুই হচ্ছে না, 90 দিনে কি এমন হয়ে যাবে? 90 দিনেই হবে। এটা কোনো ম্যাজিক না, এটা তোমাকে মোটিভেট করার জন্যও না, এটা একটা ক্লিয়ার প্ল্যান, মাইন্ডসেট এবং অ্যাকশন। আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ তোমাকে বলে দেবো কিভাবে তুমি এই 90 দিনেই তোমার স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারবে। ভিডিওটা শেষ অবধি দেখো, কারণ লাস্টের 5 নম্বর স্টেপটা সবচেয়ে পাওয়ারফুল। ওয়েলকাম টু মোটিভেশন উইথ সুকন্যা। এখানে প্রত্যেকটা ভিডিও তোমার পার্সোনাল গ্রোথ আর সেলফ ডেভেলপমেন্টে ভীষণভাবে সাহায্য করে, তোমার সবকটা স্বপ্ন পূরণ করতে সাহায্য করে, তাই একটা ভিডিও মিস করো না। 90 দিনে নিজের জীবনটা বদলাবার জন্য প্রথম স্টেপ, রাইট এ ক্লিয়ার 90 ডেজ ভিশন। তুমি 90 দিনে কি করবে সেটা যদি তোমার কাছে পরিষ্কার না থাকে, তাহলে দেখবে 90টা দিন এমনিই কেটে গেল। বেশিরভাগ মানুষই এই প্রথম স্টেপটাতেই গন্ডগোল করে, তার কোনো পরিষ্কার ধারণা থাকে না সে 90 দিনে কি করতে চায়। যেমন ধরো তুমি চাইছো তুমি ওজন কমাবে, কিন্তু এই 90 দিনে তুমি কতটা ওজন কমাবে, কিভাবেই বা ওজনটা কমাবে, এর কোনো প্ল্যানই তোমার কাছে নেই। তুমি আগে বলতে 90 দিনে আমি ওজন কমাতে চাই, এখন তুমি বলবে 90 দিনে আমি 9 কেজি ওজন কমাতে চাই, অনেক বেশি এনার্জেটিক হতে চাই, এবং আমি আমার পুরনো পছন্দের ড্রেসটা, যেটা ওজন বেড়ে গেছে বলে পরতে পারছি না, সেই ড্রেসটা পরতে চাই। তুমি দেখো এই দুটো কথার মধ্যে তোমার ইন্টেনশনটা কতটা বদলে যাচ্ছে। তোমার ওজন কমাবার গোল থাকলে প্রথম খাতায় 3টে জিনিস লেখো। 1 নম্বর জিনিস, তুমি 90 দিন পর কিরম দেখতে হতে চাও। 2 নম্বর পয়েন্ট, তুমি 90 দিন পর কিরম ফিল করতে চাও। আর 3 নম্বর পয়েন্ট, তুমি এই 90 দিনে কোন জিনিসটা চেঞ্জ করবে। এই 3টে লেখাই হচ্ছে তোমার ডেস্টিনেশন, যে জায়গাটায় তুমি 90 দিনে পৌঁছাবে। তোমার যদি এই লক্ষ্যটাই না থাকে, ডেস্টিনেশন না থাকে, তাহলে তুমি গোল গোল ঘুরতে থাকবে। ভেবে দেখো তো, ফুটবল খেলার মাঠে যদি গোল পোস্টটা না থাকতো, তাহলে বলটা নিয়ে ওরা কোন দিকে দৌড়াতো? খেলাটা কি আদৌ হতো? তোমার জীবনটাও সেরকম, কোথায় পৌঁছাতে চাও সেটা তোমার কাছে খুব পরিষ্কার হওয়া দরকার। কোথায় পৌঁছাবে এটা তো পরিষ্কার করে নিলে, কিন্তু কিভাবে পৌঁছাবে সেই রাস্তাটা যদি তোমার ঠিক না থাকে, তাহলে তো তুমি এগোতেই পারবে না। এবারে আসি টিপ নাম্বার 2-তে, ব্রেক ভিশনস ইনটু ডেইলি হ্যাবিট। 90 দিনের গোলটা বেশ বড়, এই গোলটায় পৌঁছাতে তোমার ভয় করছে, তুমি কনফিডেন্স পাচ্ছ না, কিন্তু এই গোলটাকেই যদি তুমি ছোট ছোট টুকরোয় ভেঙে নাও, যেমন ধরো ওজন কমাবার জন্যে তুমি 90 দিনে 9 কেজি গোল সেট করেছো, তার মানে রোজ 100 গ্রাম করে। যখন তোমার গোলটাকে ছোট করে রোজ 100 গ্রামে নিয়ে এলে, তখন দেখো তোমার কনফিডেন্সটা হঠাৎ বেড়ে গেল, মনে হচ্ছে এটা তো খুব সহজ কাজ, 100 গ্রাম না কমাবার কি আছে, খুব ইজিলি তুমি কমাতে পারবে। সেরকমই তোমার টার্গেট যদি থাকে 90 দিনে তুমি 10,000 টাকা জমাবে, তাহলে তুমি হিসেব করে দেখো রোজ কত টাকা জমাবে বা সপ্তাহে কত টাকা জমাবে। যখনই একটা বড় টার্গেটকে ছোট করে ভাগ করে নেবে, দেখবে অনেক বেশি কনফিডেন্ট হয়ে যাবে। সেরকমই 10 মিনিট রোজ হাঁটতে পারো, একটা করে রুটি কম খেতে পারো। তোমার যে টার্গেট, তোমার যে ভিশন, সেই অনুযায়ী যে অ্যাকশনটা তোমাকে করতে হবে সেটাকে ছোট করে ভেঙে নাও, এবং নিজের হ্যাবিটটাকে ট্র্যাক করো, রোজ হ্যাবিটটা মেনটেন করছো কিনা। আসলে সাকসেসের জার্নিটা ভীষণ বোরিং, রোজ একই কাজ একইভাবে করে যেতে হয়। যেদিন ভালো লাগছে সেদিন তো করতেই হয়, যেদিন একদম ভালো লাগছে না সেদিনও করতে হয়। এটার মধ্যে কোনো ড্রামা করলে চলবে না, কোনো এক্সকিউজ নিজেকে দিলে চলবে না। এই পুরো 90 দিনের জার্নিতে এরকম তো হতেই পারে তুমি ভীষণ ডিমোটিভেটেড হয়ে গেলে, একদম এনার্জি পাচ্ছ না, তোমার গোলে পৌঁছাবার ইচ্ছেটাই নেই, সেদিনটা তুমি কি করবে? এবারে দরকার 3 নম্বর স্টেজটা, ফিক্স ইওর এনভায়রনমেন্ট। তোমার আশেপাশে যারা আছে, যে জিনিসগুলো আছে, এই প্রত্যেকটা জিনিসই তোমাকে প্রভাবিত করে, তুমি চাও বা না চাও। যে এনভায়রনমেন্টটা তোমাকে ডিমোটিভেটেড করে দিচ্ছে, তোমার গোলে পৌঁছাতে দিচ্ছে না, সেই এনভায়রনমেন্টে থেকে কোনো দিনই তুমি মোটিভেটেড হতে পারবে না বা গোলেও পৌঁছাতে পারবে না। যেমন ধরো
তুমি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে চাও, জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করে দিতে চাও, অথচ তোমার বাড়ি ভর্তি জাঙ্ক ফুড, তাহলে কি তোমার পক্ষে সম্ভব? ব্যাপারটা ভীষণ কঠিন হয়ে যাবে। আর উল্টো দিকে তোমার বাড়িতে যদি একটাও জাঙ্ক ফুড না থাকে, কোনো অনলাইন অ্যাপও তোমার ফোনে না থাকে, সব তুমি আনইনস্টল করে দিয়েছো, তখন তুমি বাধ্য হবে হেলদি খাবার খেতে এবং বাড়িতে রান্না করে খেতে। তোমার যদি এরম বন্ধু বেশি থাকে যারা সারাক্ষণ গসিপ করছে, নেগেটিভিটি ছড়াচ্ছে, তাদের মাঝে থেকে তাদের কথাগুলো শুনে তুমি কখনোই সাকসেস পাবে না, তোমার কখনোই গ্রোথ মাইন্ডসেট তৈরি হবে না। তুমি সারাদিন কাজ করার পর একটা যদি অপরিষ্কার বাড়িতে ফিরে আসো, দেখবে তোমার এনার্জিটা আরো কমে যাচ্ছে। আর সে জায়গায় সারাদিন কাজের পর যখন একটা ফ্রেশ চকচকে ঝকঝকে পরিষ্কার বাড়িতে ফিরে আসো, দেখবে তুমি বাড়িতে আসার পরই তোমার এনার্জিটা হঠাৎ বেড়ে গেল। তাই সবসময় তোমার আশেপাশে কি আছে সেগুলো তোমার গোলে পৌঁছাতে সাহায্য করছে না উল্টো দিকে টেনে নিয়ে যাচ্ছে, এই জিনিসটা লক্ষ্য করা ভীষণ দরকার। তুমি যদি মোবাইলে বেশিক্ষণ সময় কাটাও, তাহলে ডিজিটাল ডিটক্স করো, ডিক্লাটার করো নিজের ফোনটাকে। সে জায়গায় ভালো বই পড়ো, ভালো অডিও টেপ শোনো, নতুন কোনো স্কিল শেখো। তুমি যদি তোমার এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করো, অটোমেটিক্যালি দেখবে তোমার এনার্জিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি ভিশন সেট করলে, হ্যাবিট ঠিক করলে, এনভায়রনমেন্ট ঠিক করলে, তারপরেও একটা শত্রু আছে, সেটা তোমাকে অ্যাটাক করলে তুমি আর কিচ্ছু করতে পারবে না। তাই সেই শত্রুটাকে আগে মেরে ফেলতে হবে। সেটা হচ্ছে স্টেপ নাম্বার 4, বিট ইউর সেলফ ডাউট ভয়েস। নিজের ভেতর থেকে যে কথাগুলো সবসময় বের করো, আমি কিছু করতে পারি না, আমি বুঝতে পারছি না, আমার ভাগ্যটা খুব খারাপ, আমি আগেও অনেকবার চেষ্টা করেছিলাম পারিনি, এই জিনিসটা করা ভীষণ কঠিন, এই সব রকম যে নেগেটিভ কথা তুমি তোমাকে বলতে থাকো, এটাই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। তোমার প্রতিটি কথাই আসলে তোমাকে মিথ্যে বলছে। তুমি নিজেই জানো না তুমি কতটা স্ট্রং, কতটা পাওয়ারফুল, তুমি সমস্ত কিছু করতে পারবে। তুমি আগেও এরকম প্রচুর জিনিস করতে পেরেছো, ভয় পেয়েও সাকসেসটা ঠিক পেয়েই গেছো। সেই জিনিসগুলোকে রিকল করো এবং নিজেকে বিলিভ করাও তুমিই করতে পারবে। তোমার বেটারমেন্টটা তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। নিজের সাথে ডেলি পজিটিভ কথা বলো, নিজেকে বলো আই অ্যাম দ্য বেস্ট, আমি সমস্ত কিছু করতে পারি, আমি কনসিস্টেন্টলি 90 দিনটা কমপ্লিট করব, আমি রোজ নিজের বেটার ভার্সন হব, কালকের আমিটার থেকে আজকের আমিটা অনেক ভালো হবে, আমি আমার বেস্ট লাইফটা তৈরি করছি। এই সমস্ত পজিটিভ সেলফ অ্যাফার্মেশনগুলো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে বলতে থাকো, এটা ম্যাজিকের মতো কাজ করবে। এবারে আসি লাস্ট 5 নম্বর স্টেপটা, যেটা তোমাকে আনস্টপেবল তৈরি করবে। তোমার সাকসেস কেউ আটকাতে পারবে না। এর আগে বলে নি, আমার আরো কিছু খুব ভ্যালুয়েবল ভিডিওস আছে, এই ভিডিওটা দেখার পর অবশ্যই সেগুলো দেখবে। যেমন নিজের সাথে নিজের নেগেটিভ সেলফ টকটা বন্ধ করতে পারো, আরেকটা ভিডিও আছে নিজেকে কি করে ইমোশনালি স্ট্রং বানাতে পারবে। এই প্রত্যেকটা ভিডিওয়ে যে পয়েন্টগুলো বলেছি সেগুলো এই 90 ডেজ সাকসেসের পথে বিশাল সাহায্য করবে। এবারে আসি সেই 5 নম্বর পয়েন্টটায়, একটা ডেলি হ্যাবিট তৈরি করবে যেটা নন নেগোশিয়েবল, মানে 90 দিনই সেই হ্যাবিটটা তোমাকে করতেই হবে। এক গাদা হ্যাবিট না, একটা হ্যাবিট। তুমি টায়ার্ড থাকতে পারো, তুমি অসুস্থ থাকতে পারো, তোমার একটুও ইচ্ছে করছে না, এরকম হতে পারে, কিন্তু এই একটা হ্যাবিট মিস করলে চলবে না, 90 দিনই করতে হবে। কি হ্যাবিট করবে সেটা তুমি সিলেক্ট করো। হতে পারে প্রতিবার খাবারের পর 15 মিনিট হাঁটা, বা শুধু সকালবেলায় 20 মিনিট হাঁটা, হতে পারে রোজ 10 পাতা করে বই পড়া, বা 5 মিনিট রোজ মেডিটেশন করা, রাত্রিবেলা ঘুমাবার আগে জার্নালিং করা, নিজের ভালো লাগার ভালো অভিজ্ঞতাগুলো লিখে রাখা, কিংবা শুধুমাত্র এটাও হতে পারে সকালবেলা উঠে 1 গ্লাস উষ্ণ গরম জল খাওয়া। কি ডেলি হ্যাবিট করবে 90 ডেজের জন্য সেটা তোমার উপর ছেড়ে দিচ্ছি, কিন্তু টার্গেটটা হচ্ছে 90 দিনই সেটা করতে হবে, একদিনও মিস করা যাবে না। এই ডেলি হ্যাবিটটা তোমার ভেতরের আত্মবিশ্বাস বাড়াবে। তুমি তখন নিজেকে বলতে পারবে, আমি যদি একটা জিনিস 90 দিন ধরে করতে পারি, একদিনও মিস না করে, তাহলে আমি সবকিছু করতে পারি। এই সেলফ বিলিফটা সাকসেসের পথে একটা বিশাল সাহায্য। বেশিরভাগ মানুষ সাকসেস পায় না, তাদের সেলফ বিলিফ থাকে না, সেলফ ডাউট থাকে বলে। এইভাবেই নিজের কনফিডেন্সটা বাড়াতে হয়। কোনো মোটিভেশনাল ভিডিও দেখে কনফিডেন্স বাড়ে না, রাতারাতি একটুখানি ভালো লাগা তৈরি হয়, যেটা পরের দিনই শেষ হয়ে যায়। এই ডেলি সাকসেসের থেকেই তোমার কনফিডেন্স তৈরি হয়, যেটা কখনোই মরে যায় না। তাহলে আরেকবার পুরোটা শুনে নাও, 90 দিনে তুমি কি কি করবে। প্রথম, নিজের একটা ক্রিস্টাল ক্লিয়ার ভিশন সেট করবে। তারপর 90 দিনে যেখানে পৌঁছাতে চাচ্ছ, যে কাজগুলো করতে চাইছো, সেগুলোকে খুব ছোট ছোট টুকরোয় ভাগ করে নেবে। 3 নম্বর কাজটা করবে, তোমার এনভায়রনমেন্টটাকে ঠিক করবে। যে এনভায়রনমেন্টটা তোমাকে সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাবে,
সেই এনভায়রনমেন্ট নিজের চারপাশে তৈরি করবে। 4 নম্বর যেটা করবে, নিজের সেলফ ডাউটগুলোকে ভেতর থেকে মেরে ফেলবে, তার জন্য পজিটিভ অ্যাফার্মেশন করবে। আর 5 নম্বর, নো নেগোশিয়েবল হ্যাবিট। একটা হ্যাবিট চুজ করবে যেটা 90 দিনই করে যাবে। 100টা জিনিস করার চেষ্টা করবে না, একটা জিনিস করবে, একটা ছোট চেঞ্জ আনবে। পুরো ফোকাসটা রাখবে কনসিস্টেন্সির ওপরে, ক্লিয়ার অ্যাকশনের ওপরে। আমি তোমায় প্রমিস করছি, তুমি এটা যদি করো তাহলে 90 দিনে তোমার মাইন্ড, বডি, সোল সব কটা পরিবর্তন হবে। এই ভিডিওটা যদি তোমাকে একটুও ইন্সপায়ার করতে পারে তাহলে এক্ষুনি তোমার বেস্ট ওম্যান লাইফে যে আছে, যার এটা এই মুহূর্তে খুব দরকার, তাকে শেয়ার করো। আর আমাকে কমেন্টে লেখো কাল থেকেই তুমি তোমার 90 ডেজের জার্নিটা স্টার্ট করছো। গুড লাইফ উইথ সুকন্যা তোমার পার্সোনাল গ্রোথের জন্যে, তোমার সেলফ হেল্পের জন্যে। তাই ভিডিওগুলো একটাও মিস করো না, প্রত্যেকটা ফলো করো এবং নিজের জীবনটাকে সাকসেসফুল করে তোলো।